পাশাপাশি অবশ্যই একটা কাটিং টুল লাগবে। এটা একটা কাঁচি, 5 টাকা দাম। এরকম একটা কাঁচি তোমরা নিতে পারো, তবে এটাকে ব্যবহার করার আগে অবশ্যই স্টেরিলাইজ করে নিতে হবে। সেটা আমি করে নিয়েছি, কারণ এখানটায় রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা বোতল, সেটা দিয়ে স্টেরিলাইজ করা আছে। আর লাগবে হচ্ছে গার্টার এবং একটা গ্রাফটিং টেপ। গ্রাফটিং টেপ বলতে এখন যে পিপিগুলো বেরিয়েছে সেই পিপি থেকেই কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। আমি এই 3টে ডালের জন্যে 3টে ছোটো ছোটো ট্যাবলেটের মতন আমি সায়ন নিয়ে নিয়েছি। এবার সিম্পলি কী করব, কাজটা একদম সোজা আমি ভালোভাবে বসিয়ে দেবো, যাতে ভালোভাবে সেটটা হয়ে যায়, আর কোনো কাজ নেই। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, আর এই সময়ে আদর্শ যে কাজটি সেটা হলো এই অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং করার কাজ। আমরা যারা অ্যাডেনিয়াম গাছ করি নিজেদের ছাদ বাগানে, তারা কিন্তু সকলেই এই মুহূর্তে রিপটিং এবং হার্ড প্রুনিংয়ের কাজ সেরে রেখেছি। আর আমরা জানি যে অ্যাডেনিয়ামের রিপটিংয়ের জন্যে আমাকে কিন্তু এই রকম কডেক্স যুক্ত গাছ যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি ভালোভাবে এর যে এই যে গোড়ার যে শেকড় বাকড় তার একটা সুন্দর প্রুনিং করে দিয়েছি। পাশাপাশি যে ডালগুলি রয়েছে সেই ডালেও কিন্তু আমরা একটা হার্ড প্রুন করেছি। আর হার্ড প্রুন করার পরে এই যে ডগাগুলো রয়েছে, এখান থেকে যে সায়নগুলো হয় সেই সায়নগুলোকে আমরা ফেলে দেবো না, একদম ফেলে দেবো না। এই দেখো সেই সায়নগুলোকে আমরা ধরে রেখেছি। এই সায়নগুলো দিয়ে কি হবে না, এই রকম অ্যাডেনিয়াম গাছের আমরা গ্রাফট করা শুরু করব। দর্শক বন্ধু, এখানে একটি সিডলিংয়ের গাছ রয়েছে বা দেশি একটি অ্যাডেনিয়ামের গাছ রয়েছে। এটির বয়স কিন্তু প্রায় 2 বছর। আর 2 বছর ম্যাচিওর গাছে কিন্তু গ্রাফটিংয়ের কাজটা প্রচণ্ড ইফেক্টিভ হয়। সেই কারণে আমরা এই রকম গাছ বেছে নিয়েছি, কারণ আমরা চাই যে সমস্ত ভালো ভালো ভ্যারাইটি রয়েছে সেগুলো কিন্তু এই রকম সিডলিংয়ের গাছে প্রতিস্থাপন করে একটা নতুন আইডি তৈরি করে দেওয়ার। কারণ এগুলো থেকে যে ফুলটা আসবে সেটি কিন্তু একদম দেশি, একদম অ্যাভারেজ ফুল আসবে। এখানে যদি আমরা সুন্দর সুন্দর ভ্যারাইটির সায়ন যদি আমরা বাঁধি, তাহলে আমরা কিন্তু ভালো ভরপুর পরিমাণে ফুল পাবো। দেখো এইখানটায় 3টে মোটামুটি স্ট্যান্ডার্ড ডাল রয়েছে। আমরা কিন্তু 3টে ডালেই আমরা গ্রাফট করব। আমরা জানি যে গ্রাফট করার আদর্শ সময় কিন্তু শীতের 3টে মাস ছাড়া, আর বর্ষার সময় অতিরিক্ত যখন স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে সেই সময়টা একটু অ্যাভয়েড করা উচিত। বাকি বছরের যে কোনো সময়তেই, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের এই সময়টা কিন্তু একদম আদর্শ গ্রাফটিং করার জন্যে। আর গ্রাফটিং করা যে পদ্ধতি সেটা তো আমরা সবাই কম বেশি জানি। প্রাচীন পদ্ধতি ছিল ভি, কিন্তু এখন বর্তমানে ট্যাবলেট গ্রাফটিং খুব জনপ্রিয় হয়েছে, কারণ অল্প যে সায়ন তাতেই কিন্তু কাজ হয়ে যায়। তো আজকে তোমাদের কিন্তু ট্যাবলেট গ্রাফটিংয়ের যে পদ্ধতি সেটাই করে দেখাচ্ছি। আমার কাছে রয়েছে একটি প্রায় 2 বছর বয়সী একটি অ্যাডেনিয়াম গাছ। চলো আজকে এই ভিডিওটা শুরু করি এবং কিভাবে ট্যাবলেট গ্রাফটিং পদ্ধতিতে একটি নর্মাল অ্যাডেনিয়ামের গাছকে আমরা একটা সুন্দর যে বিদেশি ভ্যারাইটি তার আমরা বাঁধতে পারি, যাতে 3টে ডাল থেকেই আমরা সেই ভ্যারাইটির ফুল যাতে পাই, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। হাতের কাছে ধরা রয়েছে একটি ম্যাচিওর গাছ, প্রায় 2.5 বছর বয়স হলো এই গাছটি। এই গাছটিও কিন্তু দেশি সিডলিংয়ের উপরে বসানো, এবং এখানে কিন্তু একটা ভি গ্রাফটিংয়ের উপরে একটা ভ্যারাইটির কিন্তু সায়ন বসানো হয়েছে, এবং সেখান থেকে দুর্দান্ত ফুল আসে। এবং এখানকার যা ফুল আসে আমি এই গাছটাতেই বাঁধবো। এটা একটা পিঙ্ক ভ্যারাইটির, একদম গোলাপের মতন টেক্সচার হয় সেই ফুলটি। এই কারণে আমার খুব পছন্দ যেই ফুলটার একটা নতুন গাছ আমি করতে চাইছি, এবং এটা একজন স্যারের, সেই স্যারকে আমি বানিয়ে এটা দিতে চাইছি। তো কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর গ্রাফটিং করার জন্য কী কী টুল লাগে সেটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। গ্রাফটিং করার জন্য অবশ্যই লাগবে, যে গাছ থেকে আমি সায়নটা কেটে নিয়েছি সেই গাছে সায়ন লাগবে। আর এখানটায় তো অবশ্যই একটা ম্যাচিওর গাছ লাগবে, অন্ততপক্ষে 1.5 থেকে 2 বছর বয়স হলে তবেই কিন্তু সেই সিডলিংয়ে আমরা এই ট্যাবলেট গ্রাফটিং করতে পারি, তাতে কিন্তু সাকসেস রেটটা বেশি হয়। পাশাপাশি অবশ্যই একটা কাটিং টুল লাগবে। এটা একটা কাঁচি, 5 টাকা দাম। এরকম একটা কাঁচি তোমরা নিতে পারো, তবে এটাকে ব্যবহার করার আগে অবশ্যই স্টেরিলাইজ করে নিতে হবে। সেটা আমি করে নিয়েছি, কারণ এখানটায় রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা বোতল, সেটা দিয়ে স্টেরিলাইজ করা আছে। আর লাগবে হচ্ছে গার্টার এবং একটা গ্রাফটিং টেপ। গ্রাফটিং টেপ বলতে এখন যে পিপিগুলো বেরিয়েছে সেই পিপি থেকেই কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। তো এই পিপি আর গার্টার, এই গার্টারে কিন্তু কাজ হয়ে যাবে। আর সামান্য তুলো লাগবে, কারণ যখন আমি এর ডালটা কাটবো তখন কিন্তু এখান থেকে এক ধরনের রস নির্গত হয়, স্যাপ তৈরি হয়, যেটা খুব বিষাক্ত, খুব সাবধানে কাজটা করতে হবে। তো সেই স্যাপটাকে মোছার জন্য আমি কিছুটা কটন
নিয়ে নিয়েছি। তো এইগুলো লাগবে, কারণ এইগুলোতেই কিন্তু কাজ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই গ্রাফট করার পরে যেখানটায় তোমরা রাখবে সেটা কিন্তু অবশ্যই হতে হবে খোলামেলা, হাওয়া আলো আসবে কিন্তু ইনডাইরেক্ট সানলাইট, সরাসরি কিন্তু সূর্যের আলো পড়বে না, এরকম একটা হালকা ছায়া হালকা আলোযুক্ত জায়গা, হাওয়া বাতাস খেলবে কিন্তু সরাসরি রোদের আলোটা যাতে না পড়ে সেরকম একটা জায়গায় তোমরা অবশ্যই রেখে দেবে। এক্ষেত্রে যে গ্রিন হাউসগুলো হয় সেটা কিন্তু খুব আদর্শ, কিন্তু আমরা গাছতলায় রেখে দিতে পারি। প্রত্যেকের বাড়িতে পলি হাউস বা গ্রিন হাউস করা সম্ভব নয়, তাই অল্প আলো আসে সেই রকম জায়গায় আমরা কিন্তু রাখবো, গাছতলায় একটা হতে পারে। তো আমার বাড়িতে আমি গাছতলাতেই রাখবো, কিন্তু মেন কাজ যেটা সেটা হচ্ছে এই গাছে এবার একটি সায়ন বাঁধা। দেখো আমার হাতে যে ছোট কাটিং টুলটা রয়েছে, আমি একদম সিম্পলি কী করবো, এক পোছে প্রত্যেকটা ডাল আমি কেটে দিচ্ছি। 3টে ডালই মোটামুটি কেটে নিয়েছি। 3টে ডালের সাইজ এইরকম, দুটো বেশ মোটা আর একটু হালকা, 3টেতে আমি বাঁধবো, একই গাছের বাঁধবো। দেখো যখনই কেটেছি তখনই কিন্তু একটা রস বেরোনো শুরু হয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য আমি রেখে দেবো এইভাবেই, যাতে সম্পূর্ণ যে কষ সেটা যেন বেরিয়ে যায়। এই সময় আমি কি করব না, এর সাথে সাজুজ্য রেখে কোন ডালটা যাবে, কারণ সামঞ্জস্য না থাকলে কিন্তু হবে না। চেষ্টা করতে হবে ম্যাচিওর গাছেরই সায়ন বাঁধতে, কারণ ম্যাচিওর গাছের সায়ন কিন্তু বেশি সাকসেসফুল হয়। 10 মিনিট মতন আমি সময় নিয়েছি। এবার এখানকার যে স্যাপটা রয়েছে ভালো করে আমি তুলো দিয়ে মুছে নিচ্ছি, যাতে আর না থাকে। এখানটায় ভালোভাবে আমি কষটাকে ভালো করে মুছে নিলাম। আমি এই 3টে ডালের জন্যে 3টে ছোটো ছোটো ট্যাবলেটের মতন আমি সায়ন নিয়ে নিয়েছি। এবার সিম্পলি কী করব, কাজটা একদম সোজা, আমি ভালোভাবে বসিয়ে দেবো যাতে ভালোভাবে সেটটা হয়ে যায়, আর কোনো কাজ নেই। ব্যাস এইরকমভাবে আমি সেট করতে থাকবো। আর কীভাবে করছি সেটা খুব সহজ ব্যাপার। এই দেখো একটা পিপি রয়েছে, সেই পিপিটা নিয়ে আমি জাস্ট এয়ার টাইট করে বসিয়ে দিচ্ছি। হাতে থাকলো একটা গার্ডার, সেটা দিয়ে ভালোভাবে ব্যাস এই হচ্ছে মূল কাজ। এবার কি করতে হবে না, এই যে আমি এটাকে বসিয়ে দিলাম, এটা এয়ার টাইট হয়ে গেল। দিন 15 থেকে 20-র মধ্যে এই প্লাস্টিক ফাটিয়ে এখান থেকে যদি এটা সেট হয়ে যায়, তাহলে প্লাস্টিক ফাটিয়ে এখান থেকে কিন্তু নতুন ডাল কিন্তু আসা শুরু হবে। সেই আপডেটটা আমি তোমাদেরকে দেব 15 থেকে 20 দিনের মাথায়। দেখো 3টে ডালেই কিন্তু আমি মোটামুটি গ্রাফট করে নিলাম। এই ডালটা একদম সরু লিকলিকে ডাল, তাই এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সায়ন আমাকে নিতে হয়েছে। এর সাকসেস রেট কতটা কি আমি জানি না, তবে যেহেতু 3টে ডাল ছিল, 3টে ডালকে কিন্তু আমি এইভাবে এয়ার টাইট করে সেট করে রাখলাম। এবার এই গাছটায় কিন্তু আমি একদম জল দেবো না, দিন 10 তো একদম জল দেবো না। এমনি জল নেই, কিন্তু কারণ এর কডেক্সে কিন্তু প্রচুর জল ধরা আছে। গাছ কিন্তু নিজেই এখান থেকে যদি সেট হয়ে যায়, তাহলে এখান থেকে কিন্তু সাস্টেনেন্সটা ও প্রোভাইড করতে পারবে এই নতুন 3টে সায়নের। একই ভ্যারাইটির আমি 3টে বাঁধলাম, যাতে যখন নতুন ডাল ছাড়বে তখন প্রচুর পরিমাণে ফুল আসবে আর দেখতে কিন্তু চমৎকার লাগবে। এটা তখন রিপোর্ট করলেই কিন্তু খুব কম সময়ের মধ্যেই অনেক বড় সাইজ নিয়ে নেবে, তখন কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে। আমি এই গ্রাফট ধরে দেওয়ার পরে আমি এটাকে একটি গাছতলায় রাখছি, যেখানটায় আলোটা অনেক কম আসে। তো যারা অ্যাডেনিয়ামের নতুন গ্রাফটিং শিখতে চাইছো এবং সিডলিংয়ের গাছের উপরে নতুন ভ্যারাইটির গাছ বেঁধে নতুন মানুষকে উপহার দিতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়েছে আমার। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।